বাংলাদেশে একটা মাসের তারিখ পৃথিবীর ইতিহাসকে ব্রেক করে সামনের দিকে আগায় গেছে, সেটা হলো জুলাই ৩৬ তারিখ। ছিলেন নাকি আপনারা জুলাই ৩৬ তারিখ? গত এই যে জুলাই গেল, ঢাকা শহরের অনেক জায়গায় ওয়ালের মধ্যে দেখবেন ওয়াল রাইটিংয়ে লেখা আছে ৩৬শে জুলাই, ৩৬শে জুলাই, ৩৬শে জুলাই। তার মানে দুনিয়াতে জীবনে কোনোদিন জুলাই মাস যত আগাইতে পারে নাই, বাংলাদেশে এবার তা আগায় গেছে ৩৬শে জুলাই। ৩৬শে জুলাইয়ের আগের দিন পর্যন্ত আমাদের বাংলাদেশে যাদের ভাব ছিল, দাম্ভিকতা ছিল, দম্ভ ছিল, অহমিকা ছিল, যাদের আনন্দ ছিল, আরাম ছিল, আয়েশ ছিল, ৩৬শে জুলাইয়ের পরে তাদের এখনো আরাম আছে। একটু জোরে বলেন, এখনো আনন্দ আছে। কি হয়েছে? আমরা করি নাই, যার সাথে বেয়াদবি করা হয়েছে উনি ধরে ফেলেছেন। কি হয়েছে? আমাদের বাংলাদেশের একজন বড় বিচারপতি ১১৬ জন হুজুরের নামের তালিকা করেছে। ওর মধ্যে আপনাদের সিরাজগঞ্জের আব্দুল বাসেত খানের সিরিয়াল নাম্বার ৩৭ নম্বর সিরিয়ালে দিয়ে আমাদের নামের তালিকা করে দুদকের কাছে দিবে। আমাদের সম্পদ, আয়, অমক তমক, এই সেই। কি দম্ভ দেশে দেখাইতো! সে টকশোতেও কখনো কখনো উপস্থাপিকাকে মারার জন্য তেড়ে গেছে। এটা সারা দুনিয়া দেখেছে। যাকে তাকে সে নানান রকমের কথা বলতো। আমরা কি দেখলাম? মাত্র কয়েকদিনের ব্যবধানে ৩৬শে জুলাইয়ের পরে ১৫ তালার সুন্দর বাসা ছেড়ে দিয়ে পালাইতে গিয়ে কলা গাছের পাতার উপরে শুয়েও শেষ পর্যন্ত রক্ষা হয় নাই। পরে নিচের প্যাকেটই হারায় গেছে। নিচের প্যাকেট হারায় নাই? আপনারা শোনেন নাই? পেপার পত্রিকায় শোনেন নাই? প্যাকেট হারাইছে। কত দম্ভ ছিল, কত অহমিকা ছিল, কত পাওয়ার ছিল, কত সুখ ছিল, কত আনন্দ ছিল। এখনো কি আনন্দ আছে? নাই। তার অর্থ হলো মানুষ সে যত বড়ই হোক, যতই সুখ তার হোক, সারা জীবন সুখ থাকে না, কখনো দুঃখ আসে। মানুষ যত দুঃখেই থাকুক, সারা জীবন দুঃখ থাকে না, কোনো না কোনো একদিন সুখ আসেই আসে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে এই পৃথিবীর প্রতিটি মানুষ তার জীবনে কম পক্ষে সুখ এবং দুঃখ দুইটার সঙ্গেই তাকে, বন্ধুরা আমার, জীবনে চলতে হয়। কখনো সুখ আসে, কখনো দুঃখ। একজন মানুষের অন্তরে যদি, বন্ধুরা আমার, জীবনে যদি সুখ আসে, আনন্দ আসে, তাহলে সুখ আর আনন্দের কারণে একজন মানুষ হাসবে, এটাই স্বাভাবিক। আর একজন মানুষের জীবনে যদি দুঃখ আসে, তাহলে দুঃখ আর বেদনার কারণে আল্লাহর বান্দা বান্দি, বন্ধুরা আমার, কান্না করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, একজন মুসলমান সে যদি কান্না করতে যায়, ইসলাম তাকেও, বন্ধুরা আমার, ফর্মুলা দিয়েছেন। কান্না করতে চাইলে এই পদ্ধতিতে কান্না করতে হবে। তুমি একজন মুসলিম, যেমন তেমন কান্না করার অর্ডার তোমার নাই, অনুমতি তোমার নাই। একজন মুসলমানের জীবনে যতই আনন্দ আসুক, সে আনন্দ প্রকাশ করতে গেলে হাসবে, কিন্তু শরীয়ত তাকে হাসার জন্য, বন্ধুরা আমার, পদ্ধতি বলে দিয়েছেন। একজন মুসলমানের জীবনে আনন্দ যদি আসমান ছোঁয়া হয়, হাসতে পারবে নিশ্চিত, কিন্তু হাসার জন্য শরীয়ত তাকে লিমিটেড দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন। ওই পদ্ধতির বাইরে মুসলমানের হাসার অনুমতি নাই। আমাদের দিন কি পরিমাণে উন্নত! হাসতে গেলেও ইসলাম আমাকে সিস্টেম দিয়েছে, কান্না করতে গেলেও ইসলাম আমাকে সিস্টেম দিয়েছে। হাসতে গেলে কি সিস্টেম দিয়েছে? আপনারা তাফসীরের কিতাব খুলে দেখেন, পৃথিবীতে মানুষ যে হাসাহাসি করে, এটা 3 প্রকার। কয় প্রকার? তাফসীরেই আছে। একটা হলো তাবাসসুম, আর একটা হলো যিহক, আর একটা হলো কাহকাহা। একটা হলো মুস্কি হাসি, আর একটা নর্মাল হাসি, আর একটা হলো অট্ট হাসি। কয়টা বললাম? 3টা বললাম। 3 প্রকার হাসির মধ্যে শরীয়ত আমাদেরকে 2টার অনুমতি দিয়েছেন, আর একটা অনুমতি দেন নাই। তুমি মুসলিম, হাসতে গেলেও তোমাকে ইসলাম মেনে হাসতে হবে। হাসতে গেলেও ইসলাম মেনে হাসতে হবে।
যে ইসলাম আমাকে হাসি দেওয়ার নীতি দিল, সেই ইসলাম বুঝি আমাকে রাষ্ট্র পরিচালনার নীতি দেয় নাই? আর একটু জোরে বলেন না মিয়া, দেয় নাই? আমি মুসলিম, 90% মুসলমানের দেশ, দেশ পরিচালনার যেই থিওরি ইসলাম দিয়েছে তার চাইতে উন্নত থিওরি তামাম দুনিয়া জন্মিবে, মরবে, আবার জন্ম নিবে কোটিবার, ইসলামের চাইতে উন্নত ফর্মুলা কেউ কোনোদিন আবিষ্কার করতে পারে না। ঘরের ভিতরে এত দামি জিনিস থাকতে দাদার দেখতে হবে কেন? বাবুর কাছে যেতে হবে কেন? ওপারে যেতে হবে কেন? আমেরিকার ধার ধরতে হবে কেন? কানাডার দরজায় ভিক্ষা চাইতে হবে কেন? কাঁটাতারের ওই পারের গরুর পেশাব দিয়া যারা পবিত্রতা অর্জন করে তাদের কাছে যেতে হবে কেন? ইসলাম আমাকে দিয়েছে অনেক চমৎকার, যা দিয়েছে তাম পৃথিবীকে চ্যালেঞ্জ। আজকের নতুন চ্যালেঞ্জ না, কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিনই চ্যালেঞ্জ দিয়েছে। ফাতু বিসূরাতিন মিন মিসলি, সেই দিনই চ্যালেঞ্জ দিয়েছে।